নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন ভিলেজ স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন। বন্ধুরা, আজকে আমাদের এই চিংড়ি মাছ দেখে কি মনে হচ্ছে আজকে আমাদের কি রেসিপি হতে পারে? আর পিঙ্কি কিচেনে কিন্তু এই প্রথমই চিংড়ি মাছ রান্না হচ্ছে, তাও এত বড় বড় চিংড়ি মাছ। তাহলে বলুন তো আজকে আমাদের রেসিপিটা কি হবে? এর হাতে আছে নারকেল। তাহলে আজকে আমাদের রেসিপি হবে চিংড়ি মাছের মালাইকারি। তাহলে চলুন বন্ধুরা, দেখতে থাকুন রান্নাঘরের দিকে যা যাক। রোহন, তুই কিন্তু বটিটা সাবধানে নিস, আর তুই খুবই দুষ্টুমি, ওকে আজকে একটাও চিংড়ি মাছ দেবো না। পুতুল, সাবধানে হাঁটো দিকে। চলো। চলুন বন্ধুরা, রান্নাঘরের দিকে যাওয়া যাক। তোকে আজকে আমি সব থেকে বড় চিংড়ি মাছটা দেবো। নাও, তোমার জন্য এক থালা চিংড়ি মাছ নিয়ে এসেছি। চিংড়ি মাছটা কাটার দায়িত্ব তোমার। সুন্দর করে হাসি দিয়ে নিয়ে নাও। বসে বসে সব ছানাপোনা বসে পড়ো। মা, আজকে চিংড়ি মাছটা দিয়ে কেমন খাওয়া হবে বলো তো? কত বড় বড় চিংড়ি, তুমি আগে খেয়েছো এরকম বড় চিংড়ি? বন্ধুরা, এত সুন্দর বড় বড় চিংড়ি আমি কখনো দেখি নাই, কিন্তু আজকে তো চিংড়িগুলো নিয়ে আসে, কিন্তু খেতে খুব মজা হবে। চিংড়ি মাছের মালাইকারি খুব সুন্দর হবে। তাহলে দারুণ খাওয়া হবে কিন্তু তোমার। হ্যাঁ বন্ধুরা দেখো, আজকে এত বড় বড় আমার ছেলে বাজারে যে চিংড়ি মাছ নিয়ে এসছে, কিন্তু এই চিংড়িগুলো যে এত বড় আর এত সুন্দর। বন্ধুরা, এখন তাহলে আমরা মাছটা কেটে নেওয়া যাক। দেখো বন্ধুরা, এই ঠ্যাংগুলো এত মানে বড় বড়, মানে কাটতে গেলেও হাতে লেগে যাচ্ছে। কষ্ট না করলে কি খাওয়া যাবে? তুমি কাটো, আজকে তোমাকে কিন্তু চারটে কষ্ট করাই আমার সার হবে, কিন্তু আজকে আমি খেতে পারবো না, আমাকে আজকে দেবে না। না, তোমাকে দেবো না। তার মানে বন্ধুরা, মা কিন্তু একটা মাছ বেশি খাবে। এই দেখো, এই মাছের এই এই যে যে এই চিংড়ি মাছের যে শিরদাঁড়ার মধ্যে যে নোংরাটা থাকে, এইটাই হচ্ছে নাড়ি। এইটা কিন্তু ভালো করে পরিষ্কার করে ফেলে দিতে হবে। এরকম করে তুললে নাহলে বালি কিচকিচ করবে খেতে গেলে। এইটাই আসছে মেন, এইটাই আসছে চিংড়ি মাছের ফেলে দিতে হবে। বন্ধুরা, মা তো ওইদিকে মাছ ভাজছে, কিন্তু মালাইকারির জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো আমি এখন বেটে নেব। সর্ষে, টক দই, মৌরি, কাজু বাদাম, এগুলো কিন্তু শিলে বাটলে হবে না। এই মশলাগুলো সব একসাথে দিয়ে মিক্সিতে পেস্ট করতে হবে। তা চলুন এখন আমি মশলাগুলো বেটে নিই। দেখুন বন্ধুরা, এইভাবে মিহি করে মিক্সিতে দিয়ে বেটে নিতে হবে। বাটা যত সুন্দর হবে, বাটার কাছে কিন্তু রান্নাটা যত সুন্দর হবে, খেতেও তত সুন্দর হবে। বন্ধুরা, এবার আমি মালাইকারির জন্য নারকেলটা কুড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, নারকেলটা কত সুন্দর আর পুরট। দেখুন বন্ধুরা, নারকেল কুড়ানো হয়ে গেছে। এই নারকেলটা আমি তুলে নেব, নিয়ে মিক্সিতে বেটে নেব, নিয়ে নারকেলের দুধটা বার করে নেব নিংড়ে। তাহলে এবার আমি বাটিতে তুলে নেব। দেখুন কি সুন্দর ঝুরঝুরে করে আমি কুড়িয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, এই যে ছাঁকনি দিয়ে ছেঁকে নারকেলের দুধটা বার করে নেব। দেখুন বন্ধুরা, নারকেলের দুধটা এত সুন্দরভাবে বেরিয়েছে, কেউ ধরতেই পারবে না যে এটা গরুর দুধ না নারকেলের দুধ। দেখুন, হ্যাঁ, একদম গরুর দুধের মতো গেঁজা গেঁজা দেখাচ্ছে। বন্ধুরা, উনুন ধরিয়ে দিয়েছি। এদিকে মাছগুলো তো কেটে বেছে নেওয়া হয়ে গেছে। এবার আমি লবণ হলুদ মাখিয়ে নেব ভাজার জন্য। মাছে হলুদ দিয়ে দেবো, আর দেবো লবণ, আর এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব চিংড়ি মাছটা। কড়াই গরম হয়ে গেছে, এবার মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো। ওমা, তুমি ওদিকে আদা, রসুন, পেঁয়াজ, পেঁয়াজটা কুচি কুচি করে কেটে দেবে। রসুন, লঙ্কা, আদা একসাথে মিহি করে বেটে দাও। হ্যাঁ, বেটে ফেলো। হ্যাঁ, আর আমি এদিকে মাছগুলো সব ভেজে নিই।
দেখুন বন্ধুরা, মাছগুলো তো আমার সব ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নেব। মীনাক্ষী, আজকে মাছগুলো কেমন? আজকে অনেক সদস্য আছে, তুই একা আর হবি না, এখন আরো আছে। বন্ধুরা, ওদিকে মশলা বাটা হয়ে গেছে। এবার মাছ ভাজার তেল রয়েছে, ওই তেলে ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছুটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ দিয়ে এবার ভালোভাবে মশলাটা ভেজে নেব। মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মধ্যে দেবো কাজু, সর্ষে আর মৌরি বাটা দিয়ে এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। আর একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ঝোলে। দেখুন বন্ধুরা, ঝোল ফুটে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এবার আমার যে নারকেলের দুধটা আমি বার করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে এর সাথে মিশিয়ে দেবো। মালাইকারি তো আমাদের রেডি। এবার সবশেষে দিয়ে দেবো কিছুটা ঘি, দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর বড় বড় চিংড়ি মাছের মালাইকারি তো খুব সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, বাচ্চারা খেয়ে বলুক কেমন হয়েছে। দিগন্ত ঠাকুরপো, বল কেমন হয়েছে? একেবারে অসাম টেস্টি, মনে হচ্ছে প্রথমবার খেলাম। তাই নাকি? খাওয়া তাহলে ভালো করে। দিগু ঠাকুরপো, বল কেমন হয়েছে? খুব সুস্বাদু। কেমন হয়েছে বল। বৌদি পুরো অসাধারণ। তাই নাকি? অসাধারণ হয়েছে তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে তুই অসাধারণ করে খেয়ে নে। বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। মা, আমি রাতে 6 বার খাবো। হ্যাঁ, তুই তো খাবি, তুই তো ভালোই খাস। তাহলে আমার ঠাকুরপো বলে ফেলো কেমন হয়েছে। খুব ভালো, এত সুস্বাদু হয়েছে যে চারিদিকে খালি গার্ডেন গার্ডেন হয়েছে, এত সুস্বাদু। তাহলে বন্ধুরা, দেখলেই তো বাচ্চারা খেয়ে বললো খুব সুস্বাদু হয়েছে। তাহলে আপনারাও এবার এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। বাচ্চারা আটাটা দে এদিকে।